কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য। ঘটনায় ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। পাশাপাশি এই ধর্ষণ কাণ্ডের জট খুলতে জোর কদমে ময়দানে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে সুর চড়িয়েছেন কামদুনি কাণ্ডের নির্যাতিতার ভাই। তার দাবি, কামদুনির মতো এই ঘটনাতেও নির্যাতিতা কোনো ন্যায় বিচার পাবেন না। দিদি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল, ফেরার পথে এই তৃণমূল নেতাদের ছেলেরা মিলেই আমাদের ঘটনাটা ঘটিয়েছে। তারা রেপ করে আমার দিদিকে মার্ডার করেছে। সেম এই কলেজের ক্ষেত্রেও তাই হয়েছে। যে ঘটনাটা আমাদের ক্ষেত্রে ঘটেছিল, কলেজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এর মধ্যেও তৃণমূলী পার্টির ছেলেরা জড়িত। আমাদের বেলায় যে ঘটনাটা ঘটেছে, এতেও তৃণমূলের ছেলেরা জড়িত। আমি জানি এই যে মেয়েটার উপরে ধর্ষিতা হয়েছে, এই মেয়েটার কোনো বিচার পাবে না। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ইস্যুতে নিরাপত্তা সংস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। সিকিউরিটি এজেন্সি ম্যানেজমেন্ট জানে যে আমি যেখানে সিকিউরিটি দিচ্ছি বা যেটা দেয়া আমার পেশাগত দায়িত্ব, সেখানে আমি কাজ করতে পারছি না, তো তাহলে তো নিশ্চয়ই ওনাদের তরফ থেকে কোনো একটা চিঠি বা কোনো একটা ইমেল, সেটা তো কলেজ কর্তৃপক্ষকে করা উচিত ছিল। গোটা ঘটনায় শাসক দলের নেতা ও তাদের ছাত্র সংগঠনের ওপরেই দায় চাপিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, দলের অন্তরে কি ঘটছে সে সম্পর্কে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের নেতারা জানতে পারেন না কেন? খারাপ হচ্ছে তার উপরের নেতারা জানে না কেন? ছাত্র পরিষদের নেতারা জানে না কেন? কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিয়েছিলেন? তারা কি করছিলেন? দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরের নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। লজ্জা। এদিকে ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ওপরেই আস্থা রাখার পক্ষে সওয়াল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল, তার জন্য সিবিআই আর অন্য কিছু পায়নি। সেই পুলিশই আবার ধরেছে 12 ঘন্টা, কমপ্লেন্টের 12 ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে 3 জনকে, আর একজনকে পরে ধরেছে, 4 জন অ্যারেস্টেড। সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পাল কি বললেন তাই দিয়ে তো রাজ্য চলে না। এই ইস্যুতে কলকাতা পুলিশের তদন্তের ওপর আস্থা রাখলেও বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে বিদ্ধে ছাড়েননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার প্রশ্ন, তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে? আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে? তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলেন মহিলাদের সুরক্ষা নিয়ে, তিনি বিচার দেবেন, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে। গোটা ঘটনায় শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে মূলত তৃণমূলের দুষ্কৃতীরা। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট। গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, কলকাতায় এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। कलकत्ता की नई बात नहीं। 10 महीना पहले उस आरजी कौर कॉलेज के अंदर, मेडिकल कॉलेज के अंदर महिला डॉक्टर, उनको साथ बलात्कार हुई थी, साथ साथ उनको हत्या भी कर दी गई थी। उसी कलकत्ता में ममता बनर्जी की जो घर महज कुछ मीटर की फर्क में दिन दहाड़े उसी कॉलेज की जो स्टूडेंट जो कानून शिक्षा लेने की गई थी, उन पे ही टीएमसी पार्टी के नेता यूनियन रूम में बुलाकर छेड़खानी की, बाद में गार्ड रूम में जाकर सामूहिक बलात्कार भी। निकालते समय कह दिए कि अगर बाहर में ये राज खुल जाएगी तो तुम्हारे लिए बुरी वक्त आएंगे। এই ইস্যুতে নাম না করে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, গণধর্ষণের ঘটনাটিকে শ্লীলতাহানির ঘটনা বলে লঘু করে দেখানোর চেষ্টা চলছে। মন্ত্রী একে শ্লীলতাহানি বলে আর কত হালকা করবেন? মন্ত্রী একে শ্লীলতাহানি বলে হালকা করছেন, আর প্রতিবাদীদের বলছেন বাদরামও করা যাবে না।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কসবা কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।